সত্যি করে আর্জেন্টিনা ব্রাজিলের বেশিরভাগ মানুষের মুখে আলোচনা আসিলি না নাই। আমি সেনেই উদাহরণ আনলাম, বাস্তবতা বুঝাইবার লাগে। ইলা বহুত মানুষ আছে আপনার বাজারে দোকানদারি কররা, সরকার বাজার বেটা এদিন সন্ধ্যা 7টার সময় দোকান লাগাইয়া ভাই যাব এই টাইমে লাগাইলাও কি ভাই আজকে আমার দলের খেলা, মাই গো তাইন দল দিছে নাকি বুঝলানি বেটা কত গুরুত্ব হয়েছে ই খেলা দেখার লাগি বেটায় দোকানদারি বন্ধ করি যার কি। তাইলে বুঝা গেল যে দুইটা জিনিস, দুইটা দলের নাম মানুষের মুখে মুখে প্রচার হয়েছে, এই দুইটা দলের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে না কমছে? মাতকা বাড়ছে না কমছে? বাড়ছে। আল্লাহ খেনে কইলা হাবিব আপনি জানাইয়া দেখো আমার বান্দা বান্দি অকলরে আমি আল্লাহর নিয়ামতর আলোচনা করব। খেনে বলে যত বেশি আল্লাহর নিয়ামতর আলোচনা বান্দায় করব অত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করার উপায় হইব। অনেক বড় লোকের গাড়ির সামনে দিয়া আঙ্গুরের জুটা বা আপেলের জুটা ফাঁকনা ফাঁকি থাকছে, আজ 15 বছর ধরে বেটায় লোকটাইয়া তৈছে, এইগুন খায় না। ই বেটাই বড় শক্ত রে, বড় কঞ্জিস মনে হয়। বলে না চাচা এইগুন খাইবার দর নাই, ইগুন তোরে দাঁতর জিবাত পালাইয়া কি আমার পর্যন্ত চিবাইলে রসা ফুটা বার হইতা না। কথা ঠিক নি না? ঠিক না? ইগু আপনারা বইছি বোকা স্টেজও বেশি তুলি না জানে, এমনি ইদানিং স্টেজই ছড়িয়া মানুষের দুঃখ পাইরা কত টেনশন আমার। আপনারা বইছি বোকা স্টেজও বেশি তুলি না জানে, এমনি ইদানিং স্টেজই ছড়িয়া মানুষের দুঃখ পাইরা কত টেনশন আমার। এমনি মাত বুঝানি বা সাব অত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। আর বন্দা যত বেশি আল্লাহর নৈকট্য হাসিল করব তখন এই বন্দার দুনিয়া এবং আখেরাতে ফায়দা হইব। জুড়ে কইন সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার সব মানুষও চায় দুনিয়া আখেরাতের ফায়দা হইতো নি না হইতো না? দয়া করি মাতকা হইতই না হইতো না? দুঃখজনক হইলেও সত্য, দুনিয়ার সব ধর্মের মানুষে ফায়দা চায় নিজের ব্যক্তিগত পথে। দুনিয়ার সব দলের, সব ধর্মর, সব বর্ণর মানুষে লাভ চায় নিজের ব্যক্তিগত মতে, কিন্তু একমাত্র এক ধর্মের মানুষ আছে, একমাত্র ইসলাম ধর্মের মুসলমান, এরা লাভ চায়, ফায়দা চায় নিজের ব্যক্তিগত পথে মতে নাই, স্বয়ং আল্লাহ নবীরে দিয়া যে রাস্তা ধরাইয়াছেন ও রাস্তায়। জুড়ে কইন সুবহানাল্লাহ। সুতরাং এখান বুঝার দরকার আল্লাহ যে রাস্তা ধরাইয়াছেন ও রাস্তা ধরিয়া চললে সফলতা না ব্যক্তিগত পথে চললে সফলতা? জবাব দেখা চাবকল আল্লাহ দেওয়া রাস্তায় নাই। দুনিয়াতে আল্লাহ নিয়ামত দিছেন সব জগৎবাসীর লাগি। আল্লাহর সৃষ্টি জগৎ যত নিয়ামত আছে দল মত নির্বিশেষে, জাত বর্ণ নির্বিশেষে, খাল্লায় দোলায় সব মানুষের লাগি এই নিয়ামতগুলা আছে আম নিয়ামত। কিন্তু আল্লাহ কিছু নিয়ামত রাখছে কেবলমাত্র উম্মতে মুহাম্মদের লাগি খাস নিয়ামত। আপনি যে নিয়ামত নিয়ে মাত্তা, আল্লাহর নিয়ামত নিয়ে যেন আলোচনা করতা, এই আলোচনার বিষয়বস্তুটা কেমন হইতে বইব, এই বিষয়বস্তুটা কোন দিকে হইলে পরে আপনার দুনিয়ার জমিনের বালাই আর পরকালর বালাই পাইবা। বলে আমি একজন মুসলমান হিসাবে যখন সানিয়ানিত লাগমু, যখন আমি কুজাত লাগমু, তখন দেখবা যে আল্লাহ কিছু নিয়ামত দিছেন গোটা জগতর লাগে আম ভাবে। যেমন মাটি, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, এই জমিনটারে আল্লাহ বিছানা করিয়া দিছেন খালি মুসলমানের লাগি না গোটা সব জাতির লাগি? মাতকা সব জাতির লাগি নাইনি? এর দায়ী হইল আম নিয়ামত। অক্সিজেন, বাতাস যেটা ব্যবহার করি এটা হইল আম নিয়ামত। পানি আম নিয়ামত। এইভাবে বহুত জিনিস আছে আম নিয়ামত। এই নিয়ামতগুলা ভাইয়া আল্লাহর কোনো সাধারণ বান্দা, একজন বিধর্মী মানুষও যদি এই নিয়ামতগুলারে চিন্তা করে একসময় হে আল্লাহর নৈকট্য হাসিল করব, অর্থাৎ আল্লাহর খান্দা বেড়ে যাইব। আর যে সময় আল্লাহর খান্দা বেড়ে যাইব তখন হে আল্লাহর গুলামিত লাগি দিব। আল্লাহর গুলামিত যখন লাগি দিব তখন তার লাগি আল্লাহ খাস কিছু নিয়ামত রাখছেন, যে নিয়ামতগুলা দিয়া দুনিয়ার জমিনের বালাই আর পরকালের জান্নাত আল্লাহ দয়টা তারে দান করিলেই। বড় করে হোকা সুবহানাল্লাহ। রাখলাম আমরা আম নিয়ামত। খাস নিয়ামতগুলোর মাঝে এমন কিছু নিয়ামত আছে যেটা নিয়ামত নিয়ে যদি মানুষে আলোচনা করে, যেটা নিয়ামত নিয়ে মানুষে মাতামাতি করে, যেটা নিয়ামত নিয়ে যদি আল্লাহরে চিন্তা ফিকির করতে পারে, তাইলে এই মানুষগুলাই দুনিয়ার জমিনে উত্তম ব্যবহার পাইব, উত্তম বদলা পাইব,
পরকালে এই জমিনের তনে যাওয়ার বাদেও আল্লাহর বন্দায় উত্তম বদলা পাইব, আখেরি মানুষটারে আল্লাহ জাহান্নাম তনে মুক্তি দিয়া জান্নাতি বানাইব। জানি না আমার মাথা নাইন বেশি কঠিন হয়ে জানি চাব, দয়া করে হোক মাথা নাইন বুঝা যার তো সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলম এই জমিনের মাঝে আমরা নিয়ামত কম দিছই না বেশি দিছই? ওয়াইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ কইন দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ তোমরা যে নিয়ামতগুলা দিছি তোমরা যদি জীবনভর গনাত লাগো, গনতে 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 জীবন শেষ হয়ে যাব, তবু আমি আল্লাহর দেওয়া নিয়ামত গনিয়া শেষ করা যাইত না। সুবহানাল্লাহ, এত নিয়ামত আমরা আল্লাহ আমরা দান করছে মাশাআল্লাহ। এই নিয়ামতগুলোর মাঝে তারতম্য আছে, শ্রেণীবিন্যাস আছে, ছোট বড় আছে, সব নিয়ামত এক সমান নাই। নিয়ামতগুলোর মাঝে যথেষ্ট নিয়ামত আছে মানুষের জীবনে লোক ধরাইলেও পারবো, আবার কিছু নিয়ামত আছে মানুষের জীবনের চাকা গুরুত্ব নাই যদি এই নিয়ামত হয় না। মানবানি কথা, দয়া করে কথা এই কথা মানবানি। কিছু নিয়ামত আছে আপনি জীবনে না চইলেও এই গুরুত্ব নে নিজে বাঁচিতে পারবা, আবার কিছু নিয়ামত আছে ইগুন না চা পর্যন্ত আপনার জীবনে চলতা পারতা নাই, জীবনের শাখা গুরুত্ব নাই। যেমন এই জমিনের মাঝে তরি তরকারি বা ফয় ফসল বহুত নিয়ামত আছে, এগুলা যদিও আমরা মনে করি স্বাভাবিক, আসলে কোনো একটা নিয়ামত স্বাভাবিক নাই, প্রত্যেকটা আল্লাহর পক্ষ থেকে বন্দার লাগি খাস। জুড়ে কইন সুবহানাল্লাহ। যেমন আপনি আমি যে গাছও বইছি, এই গাছটা বানাইছেন খে মাতকা, এই গাছটা কি বেকার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ কইন আসমান জমিনের মাঝে যতটা আছে সবটা আমি আল্লাহর তসবিহ জপে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। দুনিয়ায় যতটা আছে সবটা কার তসবিহ জপে? এই গাছটারে যখন বাতাসে দুলনা দে, বাতাসে যখন নাড়া দে, প্রত্যেকটা গাছের পাতায়, প্রত্যেকটা গাছের পাতায়, প্রত্যেকটা ঘাসের পাতায়, প্রত্যেকটা ফুলের পাপড়ি, পাপড়ি কোনটা রেখে একটা ফুল ভাঙ্গিয়ালে দেখুন জানো ফরত ফরত পাতলা পাতলা একটা ফুলের ফরত, প্রত্যেকটা পাপড়িয়ে বাতাসের দুলনার লগে আল্লাহর নামের তসবিহ জপে। বড় করে হোক সুবহানাল্লাহ। এই যে গাছ আছে গোটা পৃথিবীর বিজ্ঞানী অগলরে জমাইয়া যদি আপনি কইন বলে এ পৃথিবীর বিজ্ঞানী অগল তুমি তাই নেক্সা গাছ বানাও, সম্ভব? মাত্তা নাই, সম্ভব? কোনো সময় সম্ভব নাই। আপনার গাছে যে বড়ই ধরছে, একটা বড়ই বানানি গোটা পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নাই। আল্লাহ যে পানি ফুটাইন দিছে, এই পানি ফুটাইন কোন ম্যাটেরিয়াল বানাইল একটা বানাইবার ক্ষমতা জগতের কেউ নাই। এমনও আইতে পারে কোনো ভাইয়ে কই লিতে পারে অনেক বড় লোকের গাড়ির সামনে দিয়া আঙ্গুরের জুটা বা আপেলের জুটা ফাঁকনা ফাঁকি থাকছে, আজ 15 বছর ধরে বেটায় লোকটাইয়া তৈছে, এইগুন খায় না, ই বেটাই বড় শক্ত রে বড় সঞ্জিস মনে হয় বলে না চাচা এইগুন খাইবার দর নাই, ইগুন তোরে দাঁতর জিভাত পালাইয়া কি আমার পর্যন্ত চিবাইলে রসা ফুটা বার হইতা নাই। কথা ঠিক নি না? ঠিক না? ইগু আসল না নকল? আপনি যে গাছও বইছেন এই গাছ আপনার গরুয়ে খাইব, ই গাছ আপনার ছাগলে খাইব, ই গাছ খাইলে আপনার গরু ছাগলের এনার্জি হইব, দুধ দিব, হালাল গুস্ত হইব। কিন্তু প্লাস্টিকের গাছ যেগুলো বাজারে বার হয়েছে নকল, এগুলো ছাগলে মুখ লইব নি? জীবনেও চৈত নাই। কথা ঠিক নি না? ঠিক না? তাইলে আওটাও আল্লাহর দেওয়া নিয়ামত। জুড়ে হোক আওটাও আল্লাহর দেওয়া নিয়ামত। এমনও আছে ফয় ফসল জীবনে যদি কোনো মানুষে ফসল খায় না, তরকারি খায় না, ই মানুষের কিচ্ছু আয় যায় না, মানুষ বাঁচব। কিন্তু একটা মানুষের যদি পানি ছাড়া জীবনে চলতে চায়, এই মানুষটা বাঁচার কোনো সুযোগ আসেনি? মাতক আসেনি? নাই। আমার ভাই ওখানে আমি বুঝাইতে চাইলাম এইভাবে নিয়ামতের মাঝে তারতম্য আছে, শ্রেণীবিন্যাস আছে, বেশকম আছে। কিন্তু আল্লাহ কেবলমাত্র উম্মতে মোহাম্মদী, আল্লাহ তার বান্দা বান্দি, আল্লাহর প্রিয় বান্দা মুমিন মুসলমান রে আল্লাহ এমন কিছু খাস নিয়ামত দিছে, যে নিয়ামতগুলার লোক যদি মানুষের ধরে ফির দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা, আল্লাহর জমিনের বালাই পরকালর বালাই উভয় জগতের কল্যাণ আল্লাহ এই নিয়ামতের মাঝে লুকাইয়া রাখে।